আচ্ছা বলো তো, যেদিন বাড়িতে পটল থাকে তোমরাও কি ভেবে পাও না পটল দিয়ে কি রান্না হবে? আমি তো মাঝে মাঝে বুঝতেই পারি না, তারপরে ভেবে ভেবে যেটা মাথায় আসে আমি ওটাই রান্না করে ফেলি। তেমনই আমিও আজ বানিয়ে ফেললাম পটল আলু দিয়ে ডিমের ঝোল। ডিমগুলো আগেই সিদ্ধ করে রেখেছিলাম, তারপরে খোসা ছাড়িয়ে ডিমগুলো তেলে লাল লাল করে ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে। তারপরে আমি কেটে রাখা পটলও সেই তেলের মধ্যে দিয়েই লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। তারপর কড়াইতে বেশ খানিক তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ও জিরে ফোড়ন দিয়ে আলুগুলো এপাশ ওপাশ করে ভালো মতো ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ রসুন আদা বেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। সাথে সাথে ধনিয়া জিরা শুকনো লঙ্কাও বেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। তারপরে সবগুলো ভালোভাবে কষাতে থাকলাম। সামান্য জল অ্যাড করে দিয়েছিলাম কষানোর জন্য। তারপর কষানো যখন একটু হয়ে এসেছিল আমি বেশ খানিকটা দুধ অ্যাড করে দিয়েছিলাম কষানোর জন্য। তারপরে যখন কষে আসলো তখন আমি পটল আর ডিমগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। তারপর সব শেষে সবগুলো জিনিস একসাথে নাড়াচাড়া করে আমি ঝোলের জল দিয়ে দিয়েছিলাম। তারপর প্রায় 10 মিনিট মতো রান্না করার পরে ঝোলটা একটু শুকিয়ে এসেছিল, তখন আমি গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম আর স্বাদ মতো চিনি অ্যাড করে দিয়েছিলাম। একটু চেখে দেখেছিলাম লবণ ঠিক আছে কিনা। সব কিছু ঠিকঠাক যখন আমার কাছে লেগেছিল তখন আমি নামিয়ে নিয়েছিলাম। এই ছিল আজকে আমার ছোট্ট রান্নার রেসিপি।